অনেক দিন পর আবার আমার ছোট্ট গার্ডেনে হাত দিলাম। আজ সকাল 6টা থেকেই কাজ শুরু করে দিছি, কারণ রোদ উঠলে আর কাজ করা যায় না। চলুন দেখি আজ গার্ডেনটা কতটা সুন্দর করে গুছিয়ে নিতে পারি। একটা সময় প্রায় প্রতিদিনে গাছগুলোর যত্ন নিতাম, কিন্তু গত কয়েক সপ্তাহে বাচ্চাদের অসুস্থতা, মানে বাড়ির সবারই অসুস্থতা, বাড়ির নানা ব্যস্ততা আর ছেলের পরীক্ষার কারণে আর সময় করে ওঠা হয়নি। আবার 2-3 দিন ধরে ভাবছি যে বাগানটার দিকে ভালো করে তাকালাম তো দেখলাম যে আর দেরি করা যাবে না। তাই আজ সকাল 6টা থেকেই কাজে নামে পড়েছি, যাতে রোদ বেশি ওঠার আগে গাছগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিতে পারি। চলুন আজ আমার সঙ্গে আপনারাও আমার ছোট্ট বাগানটা নতুন করে সাজানোর পুরো যাত্রাটা দেখে নিন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারহানা ইয়াসমিন। আমার ফারহানা ইয়াসমিন ব্লগসে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখলেন তো বাগানটার কি অবস্থা হয়েছিল, ঝড় বৃষ্টি তুফানে এই কাঠটাও ভাঙে গেছিল। আমি হ্যাঙ্গিং টাব দুটো রাখছিলাম ওখানে, ওটা বৃষ্টিতে পচে বোধহয় ভাঙে পড়ে গেছে। তারপর সব বাইরে বাইর করছি, এখন এগুলা ধুবো। টাবগুলোতে একদম মাটি দিয়ে শেষ, তো কাঠ নাই অত আমার কাছে, কাঠ ছিল না, তাই টিন দিছি। আগে ঝাড়ু দিছি, দিয়ে জঙ্গলগুলো ফেলে তারপর টিন দিয়ে ওখানে থুবো টাবগুলো, যাতে মাটি না ভরে, কারণ বৃষ্টি আসলে তো মাটি ছিটে ছিটে যায়, টাবগুলো খুব খারাপ দেখা যায়। একটা বেঞ্চ টাইপ বানিয়ে চাইছিলাম, কিন্তু মিস্ত্রি পাওয়া যায় না, অল্প কামের জন্য মিস্ত্রি আসতে চায় না। তো এখন ওই বুদ্ধি করছি আর কি, করে এখন এগুলা সব ধুয়ে নিচ্ছি। কাদা কাদা হয়ে গেছে সব, তো ধুচ্ছি ভালো করে পানি দিয়ে। বহুত কিছু করতে চাই কিন্তু হয় না, বহুত দিন ধরে যখন দিছি গার্ডেনটা, তখনই ভাবছি একটা বেঞ্চ টাইপ বানিয়ে নিব। তখন কাঠও ছিল, কিন্তু মিস্ত্রি পাইনি। এখন আবার মিস্ত্রি কাঠ দেওয়া হয়েছে, একটা জিনিস বানাতে দিছি, ওটাও আবার বানিয়ে দেয় না, এরকম আর কি। আর আসেও না, এমন মাটিগুলো এমন কাদা কাদা হয়েছে, দেখুন একদম টাবগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর সব ধুলাম, ধুয়ে টাবের ভিতরে পানিগুলো এত মাটিগুলো এত ভিজছে ওটাতে, আর সেজন্য উপরে এরকম করে হাত দিয়ে মুছে মুছে নিচ্ছি। একটু পানি গেলে আর গাছগুলোই মরে যাবে বোধহয়, এমন লাগে। এত কাদা কাদা হয়ে গেছে পানিগুলো। গাছ এত পানিতেও কিন্তু গাছ মরে, বেশি শুকনা থাকলেও মরে, তো মিডিয়াম সাইজ রাখা লাগে গাছগুলো। পাতাগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে, সব ধুয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে দিলাম। টাবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে একটা একটা করে ওই টিনগুলোর উপরে রেখে দিব। তলে খুব পাতা পড়ছিল, তো ওগুলো ঝাড়ু দিয়ে নিছি, উঠাই নিছি। এখানে কাঁঠাল গাছের তলে পড়ছে, তো খুব হয়, পাতা পড়ে, তো টিন দিছি এরকম করে, নাহলে যে কাদো কাদো হয়ে অবস্থা খারাপ হয়ে যায় গাছগুলোর, সেই জন্য এরকম করে দিছি, একটু যাতে পরিষ্কার দেখা যায়। এমনি তো পাতা তো পড়বে, তখন তাও ঝাড়ু দিলে হয়ে যাবে, না হলে কাদা হয়ে যায় যে বেশি। এই বাগানটা আসলে বেশি দিন হয় নাই, 6 মাসখানেক হয়েছে বানাইছি। আগে তো এমনি ছিল, তো চারদিকে পাকা করা, তো ওই জায়গাটা খালি পাকা ছিল না করা, বোরিং আছে ওই জায়গা, সেজন্য। তারপর জায়গাটা দেখতে খারাপ দেখা যায়, তো আমি ভাবছি যে এরকম করে দিলে ভালো হয়। তারপর 2টা ইট দিয়ে গাঁথে এরকম করে মিনি গার্ডেন একটা বানাইছি। কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন। বাড়িতে গার্ডেন থাকলে কিন্তু খুব সুন্দর দেখা যায় পরিবেশটা। আমার খুব ইচ্ছা আরও গাছগাছালি লাগাবো, কিন্তু এখানে আর কি কাঁঠাল গাছের ছাদ পড়ে, অত গাছও হতে চায় না, সব ধরনের গাছ হয় না আর কি।
এগুলা গাছ তো হয়, মানে এগুলার তো অত রোদ না হলেও হয়। যেগুলা গাছে বেশি রোদ লাগে ওই গাছগুলো ওই সাইডে লাগাছি। সত্যি বলতে বাড়িতে একটা ছোট্ট গার্ডেন থাকলে মনটাই ভালো হয়ে যায়। চারপাশে সবুজ গাছপালা আর রঙিন ফুল দেখলে চোখের শান্তি লাগে আর মনকেও ভালো লাগে। তাই আমি এই গার্ডেনটা বানাইছিলাম। কিন্তু গার্ডেনটা আসলে একদম গাছের নিচে হয়ে গেছে, কাঁঠাল গাছের নিচে আরও সুপারির গাছ টাছ বহুতগুলো আছে। তো সব সময় পাতা পড়ে থাকে, খুব যত্ন নিতে হয়। আমার ভালো লাগে, কিন্তু সংসারের এত কাজে মানে সময় পাওয়া যায় না। তখন আবার খারাপও লাগে গার্ডেনটা দেখলে। সকাল বিকেলে একটু সময় গার্ডেনে কাটালে দিনের সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। আর এখানে প্রচুর মশা ছিল জানেন তো, মানে এই টাইমে এত মশা, মানে কি আর বলবো, মশার কামড় খাইতে খেতে না নিজের হাতে গাছের যত্ন নেওয়া আর নতুন ফুল ফুটতে দেখা একটা অন্যরকম শান্তি লাগে। মানে এই পাশে দেখুন, এগুলা কতদিন ধরে মানে হাত দেইনি, বাচ্চার এক্সাম ছিল তাই। এখানে দেখুন কত নোংরা পড়ে আছে, মানে ভিতরে জঙ্গল। কাজের লোক আছে কিন্তু তবু মানে নিজের কাম নিজে না করলে এগুলা কোয়া লাগে। মানুষের কোয়ার চেয়ে আবার নিজে করাই ভালো, এমন আর কি অবস্থা। কোয়া লাগে যে এটা করো ওটা করো, সবসময় কোয়াটা আর কি মনেও থাকে না। নিজের কামগুলো আবার নিজে করলে কিন্তু মনে হয় যে এটা করি ওটা করি। মানুষ রাখলে ওইটাই প্রবলেম। মনে হয় যে করবো, সোরাসামটিগুলো তো করে, তো করবো, আবার যখন নিজে করতে যাই দেখি একটাও হয়নি কাম। তারপর এইটা এরিকা প্ল্যান্টটা আগে তো আমার ইসে ছিল ইনডোর প্ল্যান্টস, মানে এটা তো ইনডোর প্ল্যান্টস, তো আমি বারান্দায় রাখছিলাম। মানে একটু রোদ না পেলেও আবার খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো গাছটার খুব খারাপ অবস্থা ছিল। তো কতদিন আমি রোদে দিছিলাম, আগে ব্লগে দেখাইছি, বহুত দিন হয়ে গেল রোদে দিছিলাম। এখন দেখেন কি সুন্দর হয়েছে, ওই গাছটাই কিন্তু নতুন কুশি জ্বালাইছে, খুব সুন্দর হয়েছে। তারপর ভাবলাম এখন যখন ভালো হয়ে গেছে এখন এই জায়গাতে আনি দেই। এখানে আবার এই সাদা টগর গাছটা লাগাইছিলাম, এমনি একজন দিছিল, এখানে গাড়ি থুইছিলাম, ফুলও লাগছিল, একটা ফুল ধরছিল। তারপর দেখি কেমন করে বা ভাঙি গেছে, তো ওটা একটু ভাঙে আরেক জায়গায় লাগিয়ে দিছি। তারপর এই স্পাইডার প্ল্যান্টটা, এটাও ওখানে ছিল, মানে এক এক করে যখন এখানে রাখতে লাগলাম তো দেখি খুব সুন্দর দেখা যায়। তো ভাবলাম এখানে একটা মিনি গার্ডেন বানাই দেই। সুন্দর লাগছে না? কমেন্টে জানাবেন কিন্তু। তারপর দেখি মানে টাবগুলো খুব মাটি মাটি হয়ে আছে, তো একটু পানি দিয়ে ধুয়ে টুয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, হাত দিয়ে ঘষে ঘষে দিলাম। মানে আবার টাবগুলো পরিষ্কার না থাকলে ভালো দেখা যাবে না। তাই এই ফুল গাছগুলো, স্পাইডার প্লান্ট, সব গাছগুলো আমি একদম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি। সকালে 1 কাপ চা খাইছি, বিস্কুট খাইছি চা দিয়ে। তো খায়াই আমি কাম শুরু করছি। বাচ্চারা এখনও ঘুমো থেকে ওঠে নাই, তো ভাবছি জলদি জলদি শেষ করে নিই কামটা। এই গাছটাও পরে ভাবছি রাখবো, তারপর ধুয়ে আনি আবার ওখানে রাখলাম। কেমন লাগছে আমার কিচেন বলে মিনি গার্ডেনটা? আশা করি আপনাদের ভালোই লাগবে। আরও ফুল গাছ থাকলে আরও ভালো লাগতো, মানে ফুল গাছ যতই হয় মনে হয় কম পড়ে যায়। তারপর ফাইনাল লুকটা দেখুন, এখানে সব মানে সাজালাম, এই যে ফাইনাল দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আবার দেখুন এই চড়াইগুলো, ভাবছে ওদের রাস্তা এটা, তো আমি ভিডিও করছিলাম, সামন্দি গেছিল। এই ছিল আজকের গার্ডেনের কিছু সুন্দর মুহূর্ত। প্রকৃতির মাঝে একটু সময় কাটালে মনটা সত্যি অনেক ভালো হয়ে যায়। আশা করি আপনাদেরও আজকের এই ছোট্ট গার্ডেন ব্লগটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং এমন আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য একটি ব্লগে। আজকের জন্য এতটুকু। দেখুন কেমন লাগছে। খুদা হাফিজ।